এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কলেজ স্কোয়ারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে কলকাতায় গণহত্যার ঘটনা, সেই গণহত্যায় নিহতদের স্মরণে এবার পদযাত্রা করছেন বিরোধী দলনেতা সহ বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, একদমই পল্লবী, দেখো আজকের দিনে যে ঘটনার সাক্ষী দেখেছিল কলকাতা, সেই ঘটনাকে সামনে রেখেই কিন্তু মিছিলে পা মেলাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 16ই আগস্ট 1946 সেই দিনের স্মৃতি অনেকেই জানে। সমগ্র বলতে দেখতে পাচ্ছি এই মিছিলটা করার জন্য আদালতে যেতে হয়েছিল। এটাই তো অবাক করা কাণ্ড যে আমাদের পশ্চিমবঙ্গ, মানে যেটা আমরা পশ্চিমবঙ্গ আজকে থাকতাম না, হয়তো আমরা বাংলাদেশে কলকাতা পড়ে যেত, সেই দিনটা পালন করতে গেলে আমাদের কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ প্রশাসন বারণ করছে। কি উদ্দেশ্য এটা? সেদিনকে 47 সালে যারা কোনো উদ্দেশ্য নিয়ে করেছিল, সে একই উদ্দেশ্য পরবর্তীকালে থাকবে না তো জানি না, মনে তো সেই প্রশ্ন জাগে। কিন্তু এই অঙ্গীকার সবসময় থাকে যে পশ্চিমবঙ্গকে কখনো বাংলাদেশ হতে হতে পারে। একদমই তাই। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো যারা রয়েছে, গোটা এলাকার ছবিটা দেখাবো। ইতিমধ্যে কলেজ স্কোয়ারে জমায়েত শুরু হয়ে গিয়েছে। সেই জমায়েতে একে কিন্তু পা মেলাচ্ছেন প্রত্যেকেই নিঃসন্দেহে দাঁড়িয়ে। কিন্তু আদালতের যে অনুমতি, সেই অনুমতি নিয়ে এই মুহূর্তে কিন্তু যে মিছিলে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এবং অবশ্যই একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করব। গোটা এলাকা, সেই গোটা এলাকার ছবিগুলো দেখানোর চেষ্টা করব নিঃসন্দেহে দাঁড়িয়ে। কিন্তু অবশ্যই একদম স্পষ্টত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যোগ দেবেন এই মিছিলে। তার আগে প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শঙ্কুদেব পণ্ডা তিনিও এখানে এসে পৌঁছেছেন। শঙ্কুদেব বাবু, এই মিছিলটা করার জন্য আদালতে ছুটে যেতে হয়েছে। আমাদেরকে যেতে হয়েছে, সেটা কি বিরোধী দলনেতা থাকবেন তাই? বিরোধী দলনেতার নির্দেশে যেতে হয়েছে। এবং আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন রাজ্য সরকার বলেছিল কি দরকার। আমি বলছি হিন্দুরা এখানে আন্দোলন করবেন বা একটা মিছিল করবেন বা প্রদর্শন করবেন, এটা কি পূর্ব পাকিস্তান নাকি? অধিকৃত কাশ্মীর? এটা অধিকৃত কাশ্মীর না পাকিস্তান, যেখানে অনুমতি পাওয়া যাবে না, একটা ছবি রিলিজ করা যাবে না? হিন্দুদের কি অবস্থা ভাবুন। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি দেখে। প্রতিদিন লড়াই করতে হচ্ছে। পুলিশ দেখুন হিন্দুদের ধরবে বলে নিয়ে এসছে, এই সাধু সন্তদের ধরবে বলে প্রিজন ভ্যান। এই পুলিশি অ্যারেঞ্জমেন্ট যখন আরজি করে ভাঙচুর হয়, তখন পুলিশদের কষ্ট আপনি ভাবতে পারবেন না। কিরকম কি কষ্ট? পুলিশের বাড়ির বউদেরকে পর্যন্ত প্রেস কনফারেন্স করতে হচ্ছে। যদি সেখানে উত্তর দিতে পারেন না তো সে দিতে পারবে না, চাকরি চলে যাবে তাদের। কি কঠিন অবস্থা। বলছে যাও গিয়ে মারো ধরো। আরে পুলিশ দিয়ে কি কেউ ক্ষমতায় টিকে থাকতে পেরেছে কোনোদিন? পুলিশ দিয়ে আপনি হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন কোনোদিন? এবং এই মুহূর্তে ছবি দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। তার আগে যে আয়োজনের ছবিটা, সেই আয়োজনের ছবিটা সার্বিকভাবে তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে গোটা কলেজ স্কোয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই আদালতের নির্দেশ মেনে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি যে অনুমতি দেওয়া হয়েছে, সেই অনুমতিকে সামনে রেখেই এই যে মিছিল করা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।